প্রিয় দর্শক, আজ আমি আপনাদের শোনাব এক অবিশ্বাস্য কিন্তু সত্য কাহিনী, যেখানে শত্রুরা চেষ্টা করেছিল আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দেহ মোবারক চুরি করতে, কিন্তু আল্লাহ নিজেই রক্ষা করেছিলেন তার প্রিয় রাসূলকে। ঘটনাটি হিজরির প্রায় ৫৫৭ সালের দিকে। সেই সময় মুসলিম বিশ্বের শাসক ছিলেন মহান রাজা সুলতান নুরুদ্দিন মামুদ জাঙ্গি রাহিমাহুল্লাহ। এক রাতে তিনি স্বপ্নে দেখলেন প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সামনে এসে বলছেন, হে নুরুদ্দিন, আমাকে এই দুই ব্যক্তির হাত থেকে রক্ষা করো। সুলতান ঘুম থেকে উঠে হতবাক হয়ে গেলেন, কিন্তু পরপর ৩ রাত একই স্বপ্ন দেখতে পেয়ে তিনি বুঝলেন এটা সাধারণ স্বপ্ন নয়, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। তিনি তৎক্ষণাৎ মদিনা শরীফের উদ্দেশ্যে রওনা হলেন। গোপনে সেখানে পৌঁছে দেখলেন দুজন অপরিচিত ব্যক্তি, মুসলমানের বেশে কিন্তু চেহারায় কিছু অদ্ভুত আচরণ। তারা হজের অজুহাতে মদিনায় থাকছিল। সুলতান অনুসন্ধান চালিয়ে জানতে পারলেন তারা রাতে গোপনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের নিচে সুড়ঙ্গ খনন করছে। উদ্দেশ্য ছিল নবীজির পবিত্র দেহ মুবারক চুরি করা। অবশেষে তাদের হাতে নাতে ধরা হয়। সেই সুড়ঙ্গের ভিতর থেকে পাওয়া যায় খনন করার সরঞ্জাম ও গর্ত। সুলতান কেঁদে ফেললেন, আর চোখ ভিজে গেল কৃতজ্ঞতায়, কারণ আল্লাহ নিজে তার নবীকে রক্ষা করেছেন আর তাকে করেছেন সেই মহান কাজে অংশগ্রহণকারী। এরপর সুলতান নুরুদ্দিন আদেশ দেন রাসূলুল্লাহর কবরের চারপাশে সীসা ঢেলে শক্ত প্রাচীর তৈরি করা হোক, যাতে ভবিষ্যতে কেউ আর এমন অপচেষ্টা না করতে পারে। আজও সেই সীসা প্রাচীর রওজা মুবারকের নিচে রয়েছে, যা প্রমাণ করে আল্লাহ নিজে পাহারা দেন তার প্রিয় নবীকে। প্রিয় দর্শক, এই কাহিনী শুধু ইতিহাস নয়, এটা ঈমান দৃঢ় করার এক দৃষ্টান্ত। যে নবীর দেহ আল্লাহ নিজে রক্ষা করেন, সেই নবীর উম্মত হয়ে আমরা কত ভাগ্যবান। তাই আসুন বেশি বেশি দরুদ পাঠ করি। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।